শুরু করতেছি আত-তাবশীর ওয়াত তাহনিয়া লি শাহরি রমাদান ওয়াল ইস্তিদাদ লি হাযা শাহরিল আযীম। পবিত্র রমাদান মাসের শুভাগমন উপলক্ষে আসন্ন এই রমাদানের সুসংবাদ প্রচার করা এবং রমাদান মাসের পূর্ব প্রস্তুতিমূলক কিছু বিষয় নিয়ে কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমরা বলবো এগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় সুধী, আজকে রমাদান মাসের খুব কাছাকাছি সময়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্য আমাদের এই আজকের আলোচনার মধ্যে রয়েছে আনন্দ এবং বেদনার সংমিশ্রণ। আনন্দ এ কারণে যে পবিত্র রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের অসীম এবং অফুরন্ত রহমত এবং বারাকাত রমাদান নামে আমাদের মাঝে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বরং হযরতে শায়েখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি তো এভাবে বলেছেন যে একটি সাগরের পানির তুলনায় এক ফোঁটা পানি যত নগণ্য, পবিত্র রমাদান মাসের রহমত এবং বারাকাতের তুলনায় 11 মাসের রহমত বারাকাত এর চেয়েও বেশি নগণ্য। এত বড় একটি মাস, এত মহান একটি মাস, যে মাসটিকে আল্লাহর মাস বলা হয়, এই মাসটির আমাদের কাছে খুব কাছাকাছি। এর চেয়ে আনন্দের কি হতে পারে? কিন্তু বেদনা এ কারণে যে এই পবিত্র মাসটিতে গত বছরও আমরা প্রাণ ভরে তারাবির নামাজ, খতম তারাবি এবং বন্দেগীতে আমরা সময় উদযাপন করতে পারিনি। ঠিক একইভাবে এই বছরও এই মহামারীর সবলের শিকার আজকের বিশ্ব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মহামারী থেকে পানা চাচ্ছি। প্রিয় সুধী, এই সময়ে আপনাদের চোখে পড়তো যে আমাদের দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন হ্যান্ডবিল, লিফলেট ইত্যাদি, যাতে রমাদান মাসের আহ্বান লিপিবদ্ধ থাকতো। কোথাও লেখা থাকতো মাহে রমাদানের ডাক, কোথাও মাহে রমাদানের আহ্বান, কোথাও থাকতো নেদায়ে রমাদান ইত্যাদি নামে। যেখানে কোরআন শরীফের কোনো আয়াতের তর্জমা থাকতো সেখানে রমাদানের পবিত্রতার কথা, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার কথা, আত্ম মানবতার সেবায় এগিয়ে আসার কথা এবং পারস্পরিক ইফতারি বিনিময় এবং গরিবদেরকে ইফতারির সময় দাওয়াত দেওয়ার কথা ইত্যাদি লিপিবদ্ধ থাকতো। কিন্তু সেগুলো আমরা গত বছর থেকে দেখতেছি না, যদিও এটি সুন্নতের অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম রমাদান শাহরুন মুবারাক ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা সিয়ামাহু তুফতাহু ফীহি আবওয়াবুস সামাই ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিমে ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। রাওয়াহু আহমদ ওয়ান নাসাই ওয়া সনদুহু সহিহুন। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, পবিত্র রমাদান মাসের আগমনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে সাহাবায়ে কেরামকে এর সুসংবাদ জানিয়ে দিতেন এবং আল্লাহ রাসূল বলতেন, তোমাদের মাঝে রমাদান মাস এসেছে, এমন একটি মাস যেই মাসটি অত্যন্ত বরকতময়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। এই মাসে আকাশের দ্বারগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং বিতাড়িত শয়তানদেরকে বন্দী করে রাখা হয়। এই মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি রজনী রয়েছে, যেই রাত্রিটি 1000 মাসের চেয়ে উত্তম। যে এই রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত, সে মূলত বঞ্চিত। এই হাদিসটি ইমাম আহমদ এবং নাসাই শরীফের মধ্যে এসেছে এবং এই হাদিসটির সনদ সহিহ। প্রিয় সুধী, এই হাদিসটি রমাদান মাসের আগমন বার্তা, এর শুভাগমনের কথা অন্যদের মাঝে পৌঁছে দেওয়ার একটি মূল ভিত্তি। এজন্য আল্লামা ইবনু রজব তিনি বর্ণনা করেছেন যে এর চেয়ে বেশি সুসংবাদ আর কি হতে পারে, যে মাসের মধ্যে রয়েছে একজন মুমিনের জন্য সুসংবাদ, একজন পাপীর জন্য সুসংবাদ, একজন জ্ঞানীর জন্য সুসংবাদ। একজন মুমিন ব্যক্তি কি করে সুসংবাদ পাবে না যে মাসে জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়? একজন পাপী ব্যক্তি কি করে সুসংবাদ লাভ করবে না যে মাসে জাহান্নামের দ্বারগুলোকে বন্ধ করে দেওয়া হয়? একজন জ্ঞানী মানুষ কিভাবে সুসংবাদ এই মাসের মধ্যে প্রাপ্ত হবে না যে মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়? সম্মানিত সুধী, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে বেশ কিছু বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে। প্রথমত, সাহাবায়ে কেরাম যাতে রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ করতে পারেন। দ্বিতীয়ত, আত-তাহায়্যু লিল আমালিস সালিহা
তারা যাতে নেক আমলের জন্য প্রস্তুত হতে পারেন। তৃতীয়ত যে সাহাবায়ে কেরামকে এই জন্য উদ্বুদ্ধ করা হয়েছে তারা যাতে প্রথম রমাদানটি অত্যন্ত সুন্দরভাবে, শান্তভাবে, রিল্যাক্সের সাথে উদযাপন করতে পারেন। পাশাপাশি এই হাদিসের মধ্যে একটি বিষয় ইঙ্গিত করা হয়েছে, সেটা হলো রমাদান মাসের আগমন বার্তা, এর শুভাগমনে খুশি হয়ে এই বিষয়টি অন্যের মধ্যে প্রচার করা, পৌঁছিয়ে দেওয়া। এটা বিভিন্নভাবে হতে পারে, তাহানিয়াতুন সাফাহিয়া মৌখিকভাবে হতে পারে, কিতাবিয়া লেখার মাধ্যমে হতে পারে, চিঠির মাধ্যমে হতে পারে, মোবাইলে মেসেজের মাধ্যমে হতে পারে, অথবা বেতার, বিটিভি ইত্যাদির মাধ্যমে হতে পারে। আমরা দেখব যে সাহাবায়ে কেরাম এই রমাদান মাসকে কিভাবে ইস্তেকবাল করতেন, এই মাসটিকে কিভাবে বরণ করে নিতেন, রিসিভ করতেন। এ প্রসঙ্গে বিখ্যাত সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো, কাইফা কুনতুম তাস্তাকবিলুনা শাহরা রমাদান, আপনারা রমাদান মাসকে কিভাবে বরণ করে নিতেন? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদের নিয়ম ছিল, মা কানা আহাদুনা ইয়াজরাউ আইয়াস্তাকবিলাল হিলাল ওয়া ফি কলবিহি মিসকালু যাররাতি হিকদিন আলা আখিহিল মুসলিম। আমরা রমাদান মাসের পূর্বে এই মাসকে বরণ করার জন্য বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী ইত্যাদি, বুট এবং খেজুর ইত্যাদি সংগ্রহের কাজে এবং এই সংগ্রহের মাধ্যমে রমাদান মাসের প্রস্তুতি নিতাম না, বরং আমাদের প্রস্তুতিটি ছিল এভাবে যে মাকানা আহাদুনা ইয়াজরাউ, আমাদের মধ্যে কারুর এতটুক শক্তি ছিল না যে সে ধৃষ্টতা প্রদর্শন করবে যে রমাদানের মাস তার কাছে আসবে আর তার হৃদয়ের মধ্যে কোনো মুসলিম ভাইয়ের ব্যাপারে কোনো প্রকারের বিদ্বেষ অথবা হিংসা রয়েছে। সাহাবায়ে কেরাম রমাদান মাসের পূর্বেই একটা সাদা হৃদয়, একটা পরিষ্কার হৃদয় নিয়ে এই মাসকে ইস্তেকবাল করতেন এবং অন্যের দুঃখ উপলব্ধি করার মতো একটা হৃদয় নিয়ে রমাদান মাসকে বরণ করে নিতেন। সালফে সালিহিনদের ব্যাপারে একথা বর্ণিত আছে যে কানা আস-সালিহুনা ইয়াউদ্দুনা ইদরাকা রমাদান মিন আকবারিন নিয়াম, সালাফে সালিহিন রমাদান মাসকে পাওয়াকে সবচেয়ে বড় নেয়ামত হিসাবে তারা মনে করতেন। এই জন্যই মুআল্লা ইবনে ফজল বলেছেন যে কানা সালাফ ইয়াদউনা সিত্তাতা আশুরিন আইয়ুবাল্লিগাহুম রমাদান, সালাফে সালিহিন 6 মাস পর্যন্ত দোয়া করতেন আল্লাহ তাআলা যেন রমাদান মাস পৌঁছায় দেন, রমাদান মাস নসিব করেন। প্রিয় সুধী, এই পবিত্র মাসটি পেয়ে আমরা কি করব, আমাদের পূর্ব প্রস্তুতি কি হতে পারে, এ ব্যাপারে আপনাদের সাথে যে 8টি পরামর্শ নিয়ে আমি কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাকেও আমল করার তৌফিক দান করেন। এর প্রথমটি হচ্ছে আল ইনাবা ওয়াল ইকবাল আলাল্লাহ। রমাদান মাসের পূর্বেই একজন মুসলমান সে সম্পূর্ণ আল্লাহমুখী হয়ে যাবে, তার হৃদয়টাকে আল্লাহর দিকে সুপর্দ করে দিবে, হৃদয়টা যাতে দুনিয়ামুখী না হয়। আর এর লক্ষণ হচ্ছে যে ওই মুসলিম ব্যক্তি খাঁটি তওবা করে নিবে, নিজের জীবনের আমলগুলোকে হিসাব করে নিবে, এমন ভাবে প্রস্তুতি নিবে যাতে এই রমাদান মাসের মাধ্যমে আল্লাহ তাআলা তার পূর্বের সকল পাপগুলোকে ক্ষমা করে দেন। আর দ্বিতীয় হচ্ছে আদ-দোয়া বেবুলুগিহি ওয়া তলবুল ইআনাতে আলা সিয়ামিহি ওয়া কিয়ামিহি। রমাদান মাসের পূর্বেই সে দোয়া করতে থাকবে যে আল্লাহ আপনি আমাকে রমাদান মাসে পৌঁছায় দেন, রমাদান মাসের সিয়াম, কিয়াম এবং অন্যান্য ইবাদতের প্রতি আমাকে তৌফিক দান করেন, তৌফিক লাভে আমাকে ধন্য করেন। কারণ রমাদান মাস যদি কেউ পায়, রমাদান পর্যন্ত কারোর হায়াত থাকে, তাতেই যে সে ভাগ্যবান এ কথা বলা যায় না। অনেক সময় রমাদান মাস এসেছে, দেখা গেল যে এই ব্যক্তি রোজা রাখতে পারতেছে না, সে মানসিক টেনশনে ভুগছে, অথবা কোনো বিপদ, অ্যাক্সিডেন্ট অথবা কোনো রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষত বর্তমান সময়ে বিশ্ব যে করোনা ভাইরাসের ছোবলে আক্রান্ত, এই সময় খুব বেশি বেশি দোয়া করা দরকার। আল্লাহ আপনি খাস করে রমাদান মাসের উসিলায় এই মাসটিতে আমরা যাতে প্রাণ পড়ে ইবাদত করতে পারি, আপনি ভাইরাস দূর করে দেন, আমাদেরকে ইবাদত করার দ্বারকে আপনি উন্মুক্ত করে দেন। এভাবে আমরা দোয়া করতে পারি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান ওয়া আইন্না আলা সিয়াম ওয়াস সালাতি ওয়াল কিয়াম ওয়া কিরাআতিল কুরআন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান ওয়ারফা আন্নাল বালা ওয়াল ওয়াবা। আল্লাহ আপনি এই মাসের সকল বিপদ দূর করে দেন, এই মাসের সিয়াম, কিয়াম, নামাজ এবং এই মাসে পবিত্র কোরআনে হাকিম তেলাওয়াত, দান, সদকা, ইতিকাফ ইত্যাদি সকল নেক আমলগুলো করা আমাদের জন্য আসান করে দেন। প্রিয় সুধী, এই মাসের পূর্ব প্রস্তুতির মধ্যে আমরা তৃতীয় বিষয়টি বলতে পারি আল মুবাদারাতু বিকাদায়ে মা সাবাক। যদি পূর্বের বছরের কোনো রোজা
বাদ থাকে সেটা কাজা করার জন্য এই শাবান মাসে খুব দ্রুত চেষ্টা করতে হবে। এজন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসে আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওম মিন রমাদান, আমার নারী সুলভ কারণে রামাদান মাসের যে রোজাগুলো বাদ থেকে যেত, ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান, আমি শাবান মাস ব্যতীত অন্য কখনো এই রোজাগুলোকে কাজা করার সুযোগ পেতাম না, আমি শাবান মাসে রোজাগুলো কাজা করে নিতাম। আর চতুর্থ কাজটি হবে তাআল্লুমু মা তায়াসসারা মিনাল আহকাম, রামাদান মাসের যে সকল বিধি বিধান আছে এই রামাদান মাস আসার পূর্ব থেকেই আমরা এই বিধানগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করা, যেমন কিভাবে কি কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, অথবা কখন সাহারি কমপ্লিট করতে হবে, কখন ইফতারি শুরু করতে হবে, সদকায়ে ফিতর, এতেকাফ ইত্যাদি জরুরি যে সকল মাসাইলগুলো আছে এগুলো আমাদের সকলকে জেনে নিতে হবে। আর পঞ্চম নাম্বারে আমাদের প্রস্তুতিমূলক যে কাজটি সেটি হচ্ছে আল ইদাদ লি আমালিল বিররি ফিহি, রমাদান মাস আসার পূর্বেই এই মাসে নেক আমল করার প্রস্তুতি গ্রহণ করা, অর্থাৎ এই মাসে বেশি সময় বের করা, অন্যান্য কাজগুলোকে যথাসম্ভব সংকুচিত করা, কমিয়ে নেওয়া, অথবা যে সকল কাজ বাদ দেওয়া সম্ভব সেগুলো বাদ দিয়ে দেওয়া, ব্যস্ততা কমিয়ে নেওয়া। বরং পুরো রমাদান মাসটা যদি আল্লাহর ইবাদতের জন্য, কোরআন শরীফ তেলাওয়াতের জন্য ব্যয় করা যায় তাহলে সেটা সবচাইতে বেশি ভালো হয়। বরং আমরা দেখি যে সাহাবায়ে কেরামের মধ্যে এবং বুজুর্গানি দিনের মধ্যে অনেকের স্বভাব ছিল যে তারা অনেক নেক কাজ বাদ দিয়ে রমাদান মাসে পবিত্র কোরআনে হাকিম তেলাওয়াতের জন্য সময় বের করতেন। আমরা একটা কথা লক্ষ্য করতে পারি যে রমাদান মাস তো নেক আমলের মাস, এই মাসে আমাদের দেশের মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয় স্বাভাবিকভাবে। কেন বন্ধ করা হয়? মাদ্রাসায় কি পড়ানো হয়? সেখানে কোরআন শরীফ পড়ানো হয়, হাদিস শরীফ পড়ানো হয়, ফিকা পড়ানো হয়, এরপরেও কেন বন্ধ করা হয়? এর কারণ হচ্ছে যে এই সকল পড়াশোনা হচ্ছে এবাদত বিল ওয়াসিতা, মাধ্যম নিয়ে এবাদত, আর নামাজ পড়া, কোরআন শরীফ পড়া এগুলো হচ্ছে এবাদতে মাকসুদা, সরাসরি এবাদত। এই রমাদান মাসের মধ্যে সরাসরি এবাদত বেশি করা প্রয়োজন। এই জন্য আমরা দেখি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসে হযরতে জিবরিল আলাইহিস সালামের সাথে কোরআন শরীফ এর মধ্যে মুদারাসায় বসে যেতেন, অর্থাৎ জিবরিল আমিন কোরআন শরীফ পড়তেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, জিবরাইল আমিন শুনতেন। কত চমৎকার সেই তেলাওয়াত, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, খুব ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পড়তেন। আবার রাত্রিবেলায় রাসূল যখন নামাজে কোরআন শরীফ পড়তেন এত দীর্ঘ সময়ে যে হাত্তা তাওয়াররামাত কাদামাহু, রাসূলের কদম মোবারক ফুলে যেত, সকালবেলায় জুতা মোবারকের মধ্যে পা ঢুকাতে কষ্ট হতো। আমরা দেখি যে হযরত ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর মধ্যে হাদিস শরীফের দর্স দিতেন এবং তিনি ইলমি আলোচনা করতেন এবং তার ছাত্ররা এখানে ইলমি আলোচনায় রেগুলার বসতেন। কখনো তিনি এই ইলমি চর্চা বন্ধ করতেন না। কিন্তু রমাদান মাস যখন আসবে তখন তিনি বন্ধ করে দিতেন, কেবলমাত্র কোরআন শরীফ তেলাওয়াতের জন্য, কোরআন শরীফ পড়ার জন্য এই মাসটিকে তিনি নির্ধারণ করে নিতেন। আমরা দেখি বিখ্যাত মুহাদ্দিস হযরত ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি ইয়াফিরু মিনাল হাদিসে ও মুজালাসাতে আহলিল ইলম, রমাদান মাস আসার পূর্বেই হাদিস শরীফের আলোচনা এবং আহলে ইলমদের সাথে ইলমি চর্চা ইত্যাদি বন্ধ করে কোরআন শরীফ তেলাওয়াতের জন্য সময় করে নিতেন। এভাবে হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি অন্যান্য নফল ইবাদত বন্ধ করে কোরআন শরীফ তেলাওয়াতের জন্য এই মাসটিকে তিনি নির্ধারণ করতেন। আমরা দেখি যে বিখ্যাত সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাদান মাসে 30 খতম কোরআন শরীফ পড়তেন। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 61 খতম কোরআন শরীফ পড়তেন। হযরত আল্লামা ইবনু আবেদিন শামী তিনি 30 খতম কোরআন শরীফ পড়তেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি রমাদান মাসে প্রতিদিন 1 খতম করে কোরআন শরীফ এবং 3 রাতে 1 খতম করে কোরআন শরীফ পড়তেন। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি রমাদান মাসে 60 খতম কোরআন শরীফ পড়তেন। সম্মানিত সুধী, এই রমাদান মাসের পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা কোরআন শরীফ পড়ার জন্য প্রস্তুতি নিতে পারি, অন্যান্য কাজগুলো কমায় দিতে পারি। বুজুর্গানি দিন যদি অন্যান্য ভালো কাজগুলো কমায় দিতে পারেন, আমরা কেন দুনিয়াবি কাজগুলো কমায় দিতে পারবো না? এই জন্য আজ 6 নম্বর পরামর্শ হচ্ছে আল খুরুজ মিনাল খুসুমাত ওয়াল মুশাহানাত। এই মাসে যেন এমন না হয় যে আমরা কারোর সাথে ঝগড়া বিবাদ অথবা শত্রুতা পোষণ করি, এগুলো যেন না হয়। বরং আল্লামা মুজাহিদ এই জন্য বলেছেন যে খাসলাতানে মান হাফেজাহুমা হাফেজা সৌমাহু সালেমা সৌমুহু, যে ব্যক্তি রমাদান মাসে দুটো বিষয় থেকে
নিরাপদ থাকে, তার রোজা নিরাপদ থাকে। অর্থাৎ রমাদান মাসে গীবত যদি কেউ না করে এবং মিথ্যা যদি না বলে, আল্লাহ তাআলা তার রোজাকে স্বাভাবিক রাখেন, রোজাকে হেফাজত করেন। এই রমাদান মাসে আমরা বিশেষ করে সকল পাপাচার ছেড়ে দেওয়ার জন্য একটা নিয়োগ করতে পারি। আমাদের বুঝতে হবে যে কোনো রুমে যখন এসি অন করা হয় তখন কিন্তু দরজা জানালাগুলো বন্ধ রাখা হয়, যাতে বাহিরের কোনো বাতাস ভিতরে ঢুকতে না পারে। যদি বাহিরের বাতাস ভিতরে ঢুকে এসি কাজ করে না। ঠিক তদ্রূপ রমাদান মাসের এবাদতের এসি যখন অন করা হয় তখন সকল গুনাহগুলো বন্ধ করে দিতে হয়, যাতে গুনার কোনো আবর্জনা ভিতরে ঢুকতে না পারে। রমাদান মাসের পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা 7 নম্বরে বলতে পারি এনহাউল আমালিল্লাতি ইয়াশুক্কু মাহা সিয়াম, অর্থাৎ যে সকল কাজের কারণে রোজা রাখা কষ্ট হয় এই কাজগুলো বাদ দেওয়া, কমিয়ে দেওয়া। বরং অধীনস্থ লোক যারা আছে তাদেরও ডিউটি যদি কমাইয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলার কাছে বিপুল পরিমাণ সওয়াবের মালিক হওয়ার আশা করা যায়। সম্মানিত সুধী, সর্বশেষ আমরা 8 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে রমাদান মাসের চাঁদ দেখার জন্য চেষ্টা করা। এটা সুন্নাত, সাহাবায়ে কেরাম এটা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। অতএব রেডিওর ঘোষণা, অন্য মানুষের প্রচার ইত্যাদির আশায় না থেকে, মোবাইলে দেখার আশায় না থেকে আমরা যেন রমাদান মাসের চাঁদ দেখার জন্য আমরা চেষ্টা করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটি পালন করি। প্রিয় সুধী, এ মাসে বেশি বেশি সাদাকা করা এবং অন্যের উপকার করার জন্য বিশেষ ফজিলত রয়েছে। হযরতে হাম্মাদ ইবনে আবি সুলাইমান তিনি রমাদান মাসে 500 লোক সাথে নিয়ে ইফতারি করতেন এবং হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অভ্যাস ছিল লা ইফতিরু ইল্লা মাআল মাসাকিন, রমাদান মাসে মিসকিন ছাড়া তিনি ইফতারি করতেন না। বরং সাহাবায়ে কেরামের এমন অভ্যাস ছিল মেহমানকে খাবার খাওয়ায়ে সাহারি না খেয়ে তারা রোজা রাখতেন। আমরা তো শুধু খাবার জমা করার ব্যস্ততায় থাকি, সাহাবায়ে কেরাম কিন্তু এটা করতেন না। তারা এই মাসের মধ্যে বেশি আত্মত্যাগের মধ্যে, সংযমের মধ্যে, অন্যের কষ্ট অনুভবের মধ্যে তারা ব্যস্ত থাকতেন। সম্মানিত সুধী, কিন্তু এবছর আমাদের যে অবস্থা সেটা হচ্ছে যে ইফতারের প্রোগ্রাম হয়তো আমাদের মাঝে থাকছে না, এতেকাফে বসা যাবে কিনা আমরা জানি না, তারাবির নামাজ, খতম তারাবি স্বাভাবিকভাবে পড়ার অনুমতি থাকবে কিনা তাও জানি না। আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন আমাদেরকে এই মাসটিতে ইবাদত করার জন্য তৌফিক দান করেন। এবং আল্লাহর রাসূল যে কথাটি বলেছেন সেটা হলো ও রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, রমাদান মাস আসার সাথে সাথে পূর্বের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের হৃদয়টাকে সকল প্রকারের গীবত, শিকায়েত, হিংসা, বিদ্বেষ, আখলাকে রাজিলা থেকে মুক্ত করে পরিষ্কার সাদা একটা হৃদয় আমাদেরকে নসিব করেন। আমরা যেন এই রমাদান মাসের মাধ্যমে জীবনের গুনাহগুলো মাফ করায় আল্লাহ তাআলার রহমত লাভে ধন্য হয়ে জান্নাতের মালিক হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকলকে সে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।